এবিসিডি স্টাডি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বই থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ের মডেল সেট 6, 7, 8, 9, 10 অর্থাৎ 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর ও 10 নম্বর এই 5টি স্কুলের সমস্ত ছোট প্রশ্নের সঠিক উত্তর নিয়ে। চলো দেরি না করে আলোচনাটি শুরু করা যাক। প্রথম 6 নম্বর স্কুল, আমি রাষ্ট্র কথাটি বলেছেন, উত্তর হবে চতুর্দশ লুই। পরের প্রশ্ন, উৎপাদন কর হলো, উত্তর হবে বি নম্বর অপশান ক্যাপিটেশন। 3 নম্বর প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন হয় 1789 সালের, উত্তর হবে বি নম্বর অপশন 14ই জুলাই। পরের প্রশ্ন, দ্য স্পিরিট অফ দ্য লস বইটি লেখেন, উত্তর হবে বি নম্বর অপশন মন্তেস্কু। পরের প্রশ্ন, জ্যাকোবিন দলের সদস্য ছিলেন, উত্তর হবে সি নম্বর অপশন দাতো। পরের প্রশ্ন, কনসুলেটর শাসন ব্যবস্থায় কনসাল ছিলেন, উত্তর হবে বি নম্বর অপশন 3 জন। পরের প্রশ্ন, অর্ডার্স ইন কাউন্সিল জারি হয়, উত্তর হবে এ নম্বর অপশন ফ্রান্সে। পরের প্রশ্ন, নীল নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন, উত্তর হবে বি নম্বর অপশন নেলসন। পরের প্রশ্ন, নেপোলিয়ন জার্মানির পুনর্বিন্যাস করলে জার্মান রাষ্ট্রের সংখ্যা দাঁড়ায়, উত্তর হবে বি নম্বর অপশন 39। পরের প্রশ্ন, স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে উক্তিটি হলেও বি নম্বর অপশন নেপোলিয়ন। পরের প্রশ্ন, দুই দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, অ্যাডাম স্মিথ, উত্তর হবে সি নম্বর অপশন ওয়েলথ অফ নেশনস। 2 নম্বর টাইথ, টাইথ হবে এ নম্বর অপশন ধর্মকর। বুর্জোয়া, বুর্জোয়া হবে বি নম্বর সুবিধাহীন শ্রেণী। 7 নম্বর স্কুল, প্রথম এমসিকিউ প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, উত্তর হবে ডি নম্বর অপশন অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, উত্তর হবে সি নম্বর অপশন ষোড়শ লুই। পরের প্রশ্ন, বাস্তিল দুর্গের পতনের তারিখটি হলো, উত্তর হবে সি নম্বর অপশন 1789 সালের 14ই জুলাই। পরের প্রশ্ন, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হবে বি নম্বর অপশন ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। পরের প্রশ্ন, ফরাসি চার্জ আদায় করত, উত্তর হবে ডি নম্বর অপশন টাইথ নামে কর। পরের প্রশ্ন, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত, উত্তর হবে বি নম্বর অপশন লাইপজিগের বা লিপজিগের যুদ্ধ। পরের প্রশ্ন, পোড়ামাটি নীতি অনুসরণ করেছিল, উত্তর হবে বি নম্বর অপশন রুশরা। পরের প্রশ্ন, দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থটি লিখেছেন, উত্তর হবে বি নম্বর অপশন মন্তেস্কু। পরের প্রশ্ন, কোন সন্ধির পর নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন, উত্তর হবে এ নম্বর অপশন ফন্টেনব্লু সন্ধির দ্বারা। পরের প্রশ্ন, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতাকে, উত্তর হবে এ নম্বর অপশন রুশো। এবার দুই দাগের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, স্পেনীয় ক্ষতই আমার পরাজয়ের মূল কারণ, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে নেপোলিয়নের। সি নাম্বার, ইন্টেন্ডেন্ট হলো অর্থলোলুপ নেকড়ে, এ নাম্বার। কাদিদ গ্রন্থের রচয়িতা হলেন ভলতেয়ার, বি নাম্বার। এবার আলোচনা করব 8 নম্বর স্কুল, প্রথম এমসিকিউ প্রশ্ন, ফ্রান্সের অর্থনীতির সঙ্গে যুক্ত ছিল, উত্তর হবে ডি নাম্বার টাইথ। কন্ট্রাক্ট অফ পেইসি, উত্তর হবে সি নাম্বার স্বেচ্ছাকর। আমি রাষ্ট্র উক্তিটি করেছেন, উত্তর হবে ডি নম্বর অপশন চতুর্দশ লুই। জ্যাকোবিন দলের আরেক নাম কি? উত্তর হবে এ নম্বর অপশন মাউটেন্ট। পরের প্রশ্ন, এ প্রায় ভাইলাগেট নিউসিয়ান্স কথাটির সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে সি নম্বর অপশন গির্জা। পরের প্রশ্ন, তুলো বন্দর অবস্থিত, উত্তর হবে সি নম্বর অপশন ফ্রান্সে। পরের প্রশ্ন, ক্যাম্পো ফার্মি এর সন্ধি স্বাক্ষর করেন, উত্তর হবে সি নম্বর অপশন অস্ট্রিয়ার সম্রাট। পরের প্রশ্ন, ব্যাংক অফ ফ্রান্স গঠিত হয়েছিল,
উত্তর হবে সি নাম্বার অপশন 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ন হলো, উত্তর হবে সি নাম্বার অপশন ফরাসি সমাজের বাইবেল। 10 নম্বর প্রশ্ন, ক্যাম্পো ফর্মি এর সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তর হবে সি নাম্বার অপশন 1797 খ্রিস্টাব্দে। এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কনকডাট এর উত্তর হবে সি নাম্বার সপ্তম পায়াস। দ্য ওয়েলথ অফ নেশনস এর উত্তর হবে অ্যাডাম স্মিথ। এই ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ। লিজিয়ন অফ অনার এটি হবে ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। এবার আলোচনা করব 9 নম্বর মডেল স্কুল। প্রথম এমসিকিউ প্রশ্ন, বিপ্লব পূর্ব ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন, উত্তর হবে বি নাম্বার ভলতেয়ার। টাইট উত্তর হবে সি নাম্বার অপশন ধর্মীয় কর। লিপজিগে যুদ্ধ হয়েছিল, উত্তর হবে সি নাম্বার অপশন 1813 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের জ্যাকোবিন ক্লাব গঠন করেন, উত্তর হবে ডি নাম্বার অপশন টিপু সুলতান। পরের প্রশ্ন, নেপোলিয়ন হল্যান্ডের সিংহাসনে বসিয়েছিলেন, উত্তর হবে এ নাম্বার অপশন জোসেফ বোনাপার্টকে। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ন সংকলিত হয়, উত্তর হবে এ নাম্বার অপশন 1804 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ডাইরেক্টরি শাসনে মোট ডিরেক্টরের সংখ্যা ছিল, উত্তর হবে বি নাম্বার অপশন 5 জন। পরের প্রশ্ন, মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ, একথা বলেছেন, উত্তর হবে এ নাম্বার অপশন রুশো। পরের প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন ঘটে 1789 খ্রিস্টাব্দে, সি নাম্বার অপশন 14 জুলাই। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে বি নাম্বার অপশন ভলতেয়ার। পরের প্রশ্ন, 2 দাগের এক কথায় উত্তর দাও, কাদিদ গ্রন্থটি কার লেখা, উত্তর হবে ভলতেয়ারের লেখা। 2 নম্বর প্রশ্ন, অভিজাত বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন, উত্তর হবে ষোড়শ লুই। 3 নম্বর প্রশ্ন, করভি কি, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে বাধ্যতামূলক শ্রমদান কর হলো করভি। 4 নম্বর প্রশ্ন, কনফেডারেশন অফ রাইন কত খ্রিস্টাব্দে গঠিত হয়, উত্তর হবে 1806 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, মহতী সেনাদল কি, উত্তর হল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, ইতালি সহ ইউরোপের 10টি দেশ থেকে 6,75,000 সৈন্য নিয়ে এক বিশাল সৈন্যদল গঠন করেন, একে মহতী সেনাদল বলে। এবার 3 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। অর্থলোলুপ নেকড়ে, উত্তর হবে বি নাম্বার ইন্টেন্ডেন্ট। 14 লুই, উত্তর হবে সি নাম্বার আমি রাষ্ট্র। নেপোলিয়ন, উত্তর হবে এ নাম্বার গ্র্যান্ড আর্মি। এবার আলোচনা করব 10 নম্বর স্কুলের এমসিকিউ প্রশ্ন। প্রথম, ফ্রান্সে প্রচলিত ভূমিকর, উত্তর হবে টেইলি, এ নাম্বার অপশন। কোনো বিপ্লবের বিরুদ্ধে কেউ বিপ্লব ঘটালে তার নাম হলো, উত্তর হবে সি নাম্বার প্রতি বিপ্লব। থার্মিডোরীয় প্রতিক্রিয়া, উত্তর হবে এ নাম্বার শ্বেত সন্ত্রাসের বিরুদ্ধে। কন্ডাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হবে বি নাম্বার অপশন 1801 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সাকুলোত্রা ছিল, উত্তর হবে সি নাম্বার অপশন তৃতীয় সম্প্রদায়ের মানুষ। রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, এই উক্তিটি করেছেন, উত্তর হবে এ নাম্বার অপশন রোবস্পিয়র। পরের প্রশ্ন, লিপজিগে যুদ্ধ ঘটে, উত্তর হবে 1813 খ্রিস্টাব্দে, বি নাম্বার অপশন। ট্রাফালগারের যুদ্ধে জয়লাভ করেন, উত্তর হবে বি নাম্বার অপশন ইংল্যান্ড। পরের প্রশ্ন, জাতিসমূহের যুদ্ধে অংশগ্রহণ করে ইউরোপের কটি জাতি, উত্তর হবে সি নাম্বার 14টি জাতি। বিশ্বকোষ সংকলন করেন, উত্তর হবে বি নাম্বার অপশন দিদেরো ও অ্যালেমবার্ট। এবার পূর্ণবাক্যে উত্তর দাও, ফ্রান্সে মেটায়ার কাদের বলা হতো, উত্তর হবে ফ্রান্সের দরিদ্র ভাগ চাষিদের বলা হতো মেটায়ার। 2 নম্বর প্রশ্ন, বাধ্যতামূলক শ্রম করকে কী বলা হতো, উত্তর হবে করভি। কোড নেপোলিয়নে, পরের প্রশ্ন, কোড নেপোলিয়নে কটি ধারা রয়েছে, উত্তর হবে 2287টি। 4 নম্বর প্রশ্ন, তৃতীয় শক্তিজোট কোন কোন দেশ নিয়ে গঠিত হয়, উত্তর হবে অস্ট্রিয়া, রাশিয়া, নেপলস, পর্তুগাল, তুরস্ক, ইংল্যান্ড ইত্যাদি দেশ নিয়ে।